দুটো ভাগ হয়ে গেছে। যারা আমরা লক্ষ্মীকোলার থেকে গাননগর সাইড একটা ইউনিয়ন ভিন্ন হয়ে গেছি, আর রহগঞ্জ সাইডে একটা ইউনিয়ন ভিন্ন হয়ে গেছে। তা আমরা যদি সাবেক ইউনিয়নে যদি লক্ষ্মীকোলার থেকে বারবার চেয়ারম্যান পাই, এবার তো লক্ষ্মীকোলা মৌজার সাথে আর দুটো মৌজা হলে আমাদের এই ইউনিয়ন পরিষদ, তাহলে আমাদের লক্ষ্মীকোলার থেকে চেয়ারম্যান হবে এটা নিশ্চিত। কিন্তু বিগত সময় শহীদুল ভাই চেয়ারম্যান যারা ছিল তখন দেশে একটা ধর কার একটা অবস্থা, তখন সে চেয়ারম্যান দাঁড়ালেও জনগণের যে রায়, জনগণের প্রত্যাশা ছেড়ে প্রতিষ্ঠিত হয়নি, কারণ ভোটটাই তখন সুস্থ ছিল না। আর এবারে যে নির্বাচন হবে সেটা দলমত নির্বিশেষে ভোটটা সুস্থ শান্তিপূর্ণ হবে। এতে যার কারণে সেই আমাদের লক্ষ্মীকোলা মৌজায় আর কোনো ভালো ক্যান্ডিডেট নাই, বা ক্যান্ডিডেট নাই বললেই চলে। হয়তো আশেপাশে তুই এখন দাঁড়াতে পারে, তাই লক্ষ্মীকোলা মৌজার ঐতিহ্য রক্ষা করবে যারা, আমার কোনো দল দেখলে হবে না। আমি বিএনপি করি, জামাত করি, সব বাদ, যে লক্ষ্মীকোলার থেকে আমার চেয়ারম্যান করতে হবে। তাহলে আমাদের বিকল্প আর কোনো ক্যান্ডিডেট নাই। আর এই আমাদের এই ইউনিয়নের অর্ধেকের বেশি ভোট শুধু লক্ষ্মীকোলা মৌজা, যার কারণে আমাদের চেয়ারম্যান কারো ঘর না ধরে নেওয়া লাগবে না। আমাদের ভোটটা আমাদের ঘরের তুলে আমাদের চেয়ারম্যান হচ্ছে। কিন্তু এই জায়গার যদি আমরা করা হয় যে শহীদুল ভাই জামাত করে, শহীদুল ভাই বিএনপি করে, আমাকে ভোটটা বাঁটা হোক, এটা করা যাবে না। হ্যাঁ, যে মামুন ভাই জামাত করে শহীদুল ভাই ভোট করবে, আমি বিএনপি করি শহীদুল ভাই ভোট করবো, জাতীয় ভোট হবে আলাদা প্রেক্ষাপটে। আমরা লক্ষ্মীকোলা ঐতিহ্য যদি ধরে রাখি, তাহলে মনে করা লাগবে সিএবি নির্বাচনটা সামনে, মাত্র আনুষ্ঠানিকতা সিএবি হয়তো হয়ে গেছে, কারণ যেহেতু ক্যান্ডিডেট নাই। মোশাররফ সাহেব ছিল, সে বৃদ্ধ হয়ে গেছে, সে আর সিএবি লাইনে নাই। রফিকুল সাহেব ছিল, একবার দাঁড়াইছিল, হয়নি, সে আর যাবে না। আমাকে এই সাইডে ক্যান্ডিডেট নাই, এই সাইডে এক ক্যান্ডিডেট শহীদুল ভাই গতকালে দাঁড়াচ্ছিল আওয়ামী লীগের সেই অবস্থানের কারণে, কারণ আপন চিন্তাই সে যেতে পারেনি। আমি জানি যেটা নিজে যে সেটা নিজে ভোটটা দিই, সেই সেটা অবস্থান করতে পারিনি। আর এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে সবাই, যে আমার যোগ্য ক্যান্ডিডেট নাই, সে চেয়ারম্যান অলরেডি 80% হয়ে গেছে। বিষয় আমাদের লক্ষ্মীকোলার লোক চাউল, ধান, গম এলে চায় না, তেমন গরিব হলেও চায় না। আমি দেখছি দীর্ঘদিন থেকে তারা চায় কি, যে একটা দ্বন্দ্ব আছে, চেয়ারম্যান শান্তিপূর্ণ সমাধান করতে যাক, একটা সমস্যা আছে ওটা সমাধান করতে যাক, ঘাটাবাটে ম্যানেজার দেখা হলে নাও করুক, এটা কিন্তু লক্ষ্মীকোলার লোক।